প্রথম ধাপটা হবে, সবাই মিলে বলো। গাইস, এই ঐতিহাসিক ঝাঁপ যেটা দেখলে কিন্তু গায়ে কাঁটা দিয়ে দিবে, কতটা উচ্চতা থেকে ঝাঁপটা দিলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। এই গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের হাওড়া জেলার শ্যামপুর থানার রত্নমালার যে মায়ের মন্দির, সেখানে ঝাঁপ হয়। ঝাঁপটার আনুমানিক উচ্চতা 60 থেকে 70 ফুট। তো সেটার ভিডিও তোমাদেরকে আজকে দেখাবো, চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। নমস্কার, আমি শুভঙ্কর। আজ চলে গিয়েছিলাম হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত রত্নমালা মায়ের মন্দিরের ঝাঁপের সাক্ষী হতে, যেখানে ছিল ঐতিহাসিক ঝাঁপ। এই ঝাঁপটা কিন্তু ছোটখাটো নয়, অনেকটাই, প্রায় বহুতল উচ্চতা থেকে একটি বিশাল মাপের ঝাঁপ। চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে। মায়ের মন্দির নতুনভাবে নবরূপে সেজে উঠেছিল নীল ষষ্ঠীর পুজো উপলক্ষে। এই উপলক্ষে গাজন উৎসব অনুষ্ঠিত হয়েছিল, আর সেই কারণেই এখানে মানুষের বিশাল ভিড় লক্ষ্য করা গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন কত মানুষের সমাগম হয়েছিল এই জায়গাতেই। সন্ন্যাসীরা সন্ন্যাসীরা যে পথ দিয়ে বোঁচ কাটার উপর থেকে যে গণ্ডি দান করেন, সেই গণ্ডি, যদি আমার কোনো ভুল থাকে আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন আমাকে, সেই গণ্ডি দান করেন আগে সেই রাস্তা কিন্তু জল দিয়ে পরিষ্কার করে নেয়, এবং ভক্তদের উন্মাদ এবং সন্ন্যাসীদের ভক্তির উন্মাদের কারণে দেখো এখানে বহু মানুষের ভিড় হয়েছিল, এবং সন্ন্যাসীরা এইভাবেই কিন্তু গণ্ডি দান করে, অর্থাৎ মায়ের কাছে যারা পূজা অর্চনা করে তারা কিন্তু এইভাবে এই গণ্ডি দান করেছিল। আর এটাকে অ্যাকচুয়ালি আপনাদের পাশে কি বলে আপনারা অবশ্যই জানাবেন। আমার হয়তো কোনো কারণে ভুল হতে পারে, তাই ভিডিওতে অবশ্যই ক্ষমা করে দেবেন। যদি আমার অজানা কিছু থাকে আপনার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, তাহলে আমার জানতে সুবিধা হবে এবং সবারই জানতে অনেকটাই সুবিধা বা উপকার হবে। তো এইখানে যেখানে ঝাঁপ হবে দড়ি বাঁধা হয়েছিল, ঠিক আছে। আর ওই পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়। এরপরে গাজনের প্রথম বাঁশ কিন্তু চলে আসে। এই গাইস, এখানে ভিড়টা দেখো, প্রচুর ভিড়। আর পুকুর পাড়ে তোমরা দেখতে পাচ্ছ, পুকুর পাড়ে মানুষের প্রচুর ভিড়। আর এইখানেতে দেখো খালি মন্দির থেকে শুরু করে সব জায়গাতে লোকের ভিড়। এখানে একটু নয়েজ আসবে, এটা সাউন্ডটা ক্লিয়ার আসবে না, বাট আমি তোমাদেরকে ভালোভাবে ভিডিওটা দেখাচ্ছি। চলো পুরো ঝাঁপটা তোমাকে দেখাবো। ঝাঁপের জন্য দড়ির উপরে খড়ের বস্তা দিয়ে একটা বড় বস্তা এবং বোঝা বা গদি করা আছে, সেটা সম্পূর্ণ রেডি। এরপরে দেখুন আমার কাছে একটা লক্ষ্য বললে বিশাল দূরে ট্যাঙ্কির মধ্যে একজন দাঁড়িয়ে ভিডিও দেখছে, অর্থাৎ এই ঝাঁপ দেখছে। ভিডিও ধরা পড়লো, তাই প্রথম ঝাঁপ এবং প্রথম ঝাঁপের বঁটি কিন্তু উল্টো দিকে মাথায় নিয়ে সন্ন্যাসীরা চলে আসছে একে একে ঝাঁপের পাশের নিচে। তো এইখানে কিন্তু প্রথমে বঁটিটাকে নিচে রাখা হয়। দেখুন বঁটিটা কিন্তু এই জায়গায় রেখে দেওয়া হয়, এবং সন্ন্যাসীরা অর্থাৎ গাজনের বাঁশের গোড়ায়, অর্থাৎ এই যে মই আছে, মইয়ের গোড়ায় গড় করে উপরের দিকে উঠতে থাকে, ধীর গতিতে অনেকটাই উপরে ওঠে এবং বেশ উচ্চতায়। দেখো দেখতে অনেকটা ছোট লাগছে, অনেক উঁচু থেকে এই ঝাঁপ হয়। তো আপনারা কিন্তু এই ঝাঁপটা দেখতে থাকুন। তাই প্রথম ধাপটা হবে, সবাই মিলে বলো। প্রথম ধাপ সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ঝাঁপের প্রস্তুতি পর্ব শুরু, এবং দ্বিতীয় ঝাঁপ ছিল একটু নিচে থেকে, অনেকটা নিচে থেকে। এখানেও একজন ঝাঁপ দেয় এবং একে একে সম্পূর্ণ ঝাঁপ সম্পূর্ণ হয়। অর্থাৎ এই দিনে 3টি ঝাঁপ হয়, 2টি উপর থেকে এবং একটি আধা থেকে। আর এখান থেকে মায়ের মন্দিরের মায়ের মুখ তোমরা দর্শন করে নাও, আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও। এই গাইস, আমি এখন কিন্তু ঝাঁপের ওখানে ছিলাম, আর আশা করছি তোমরা ভিডিওটা দেখেছো। আর ভিডিও দেখে বুঝতেই পারছো যে কিভাবে এখানে ঝাঁপ হয়, কত উচ্চতা থেকে। দেখলে কিন্তু তোমাদের মাথা খারাপ হয়ে যাবে গাইস, এত উঁচু থেকে না, দেখলে আমার বুক কাঁপছিল, এতটা উঁচু থেকে। সো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, আর এখানেই থাকছে আজকের পুরো ব্লগটা শেষ। এই পর্যন্ত, টাটা, চলো।